আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো সরিষা বাটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি। প্রথমে আমি এখানে কিছুটা সাদা সরিষা নিয়েছি। সাদা সরিষাটা আমি ধুয়ে পরিষ্কার করে কাঁচামরিচ দিয়ে এখন বেটে নিব। ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যাবে, তো আমি পাটাতে বেটে নিলাম। এখন এগুলো ভালোভাবে বেটে একটা সাইডে রেখে দিব। আর সরিষার তেতো ভাবটা দূর করতে অবশ্যই কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকে বেটে নিতে হবে। একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন কুচিটা ভেজে নিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিলাম। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা। 2 মিনিট ভেজে নিব। দিয়ে দিব বেটে রাখা সরিষা আর কাঁচামরিচ। এগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন এখানে হাফ কাপ গরম পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ নারকেল বাটাটাও ভালোভাবে কষিয়ে নিব। আবারও দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি। মশলাটা ঢাকনা দিয়ে এখন 5 মিনিট কষাবো। ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিব আমি বড় সাইজের কিছু চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। 5 মিনিটের মতো মোটামুটি কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা বেশি রান্নার প্রয়োজন হয় না, এটা অল্প একটু রান্না করলে হয়ে যায়। তো আমি এগুলো কষিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিব বাজারে যে বড় বড় কচুগুলো পাওয়া যায়, ওই কচুগুলোর নরম অংশটা আমি নিয়েছি, সাথে কিছুটা ডগাও নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভাজবো। ভাজতে একেবারে যখন শুকিয়ে যাবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা গলা ধরার কোনো চান্স নেই, কারণ আমি আগে থেকে এটা 1 ঘন্টা সিদ্ধ করে রেখেছিলাম। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এখন এখানে অ্যাড করব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন এটাকে একেবারে শুকিয়ে নিব। যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।